বর্তমান দুনিয়াতে প্রচণ্ড সূর্যের গরম, অতিবৃষ্টি অনাবৃষ্টি। আপনারা জানেন দুবাইয়ে এই পরিমাণ বৃষ্টি হয়েছে যে ৭৫ বছরে নাকি এরকম হয়নি। ফিলিস্তিনের মুসলমান খায় মার, দুবাইয়ের মানুষ মার না খাইলেও ভিন্ন দিক থেকে তারা কঠিন মুসিবতে আছে। কথা ঠিক না? আসলে এগুলোকে আল্লাহ আমাদের বেশি নেক আমল করে এই জন্য দেন না আমাদের কিছু অপরাধ আছে? আজকে জানেন আপনারা, শিক্ষিত মানুষ, নোয়াখালীর মানুষ বড় দামি মানুষ, সম্মানের সাথে বলছি এবং সত্য কথাটাই আমি বলছি। এই নোয়াখালী জমিনের প্রিয় কিছু বান্দাদের অবদানে আজ গোটা দেশের মধ্যে ইসলামের আলো ছড়িয়েছে। হাবিবুল্লাহ মেজবা রহমতুল্লাহ আলাই নাম শুনছেন? কোথায় বাড়ি? ষাটখিল। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, বড় কঠিন। এখানে বিদ্যুতের বাতি জ্বলে কেন? কয়টা পাওয়ার হাউসের সাথে সংযোগ লাগানো আছে, এমনি এমনি জ্বলে না। পাওয়ার হাউস থেকে যদি লাইন বন্ধ করে দেয়া হয়, কারো শক্তি নেই এখানে নতুন করে আবার বাতি জ্বালাবে, বিদ্যুতের বাতি জ্বালাবে, ভিন্ন কোনো উপায়ে জ্বালাতে পারে। চরমনাই এত আলোকিত কেন? বলে উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির রুহানি তাওয়াজ্জু লেগেছে। কারি ইব্রাহিম নোয়াখালীর সন্তান, এত দামি হলেন কেন? বলে পৃথিবীর মধ্যে একজন কুতুবুল আলম, কোরআন হাদিসের ইলমের জাহাজ, ভণ্ডরা বেদাতিরাও তাকে চিনে, তার নাম জানে। কত বড় আলেম তিনি, রশিদ আহমদ গাঙ্গুহি। তার তাওয়াজ্জু লেগেছে কারি ইব্রাহিমের উপর। অন্ধকার জায়গা ছিল এই মাঠ, আলো কেন? বলে আলোকিত বাতির ফোকাস লেগেছে। মানুষ আমি ছিলাম অন্ধকারে, আজকে প্রচন্ড গরমে এই মাঠে এত মানুষ কেন? না থাকারই কথা। একমাত্র কোরআনের আলো তাদের অন্তরে আছে। নোয়াখালীর জমিন যে দামি, এর আজকের এটাও একটা নমুনা। আমি একটু আগেই কিন্তু বলেছি, মানেন আর না মানেন, সত্য কথা স্বীকার করবেন। আর স্বীকার করতে গিয়া বিড়ালের মতো নয়, বাঘের মতো স্বীকার করবেন। মুস্তফা আল হোসাইনি রহমতুল্লাহ আলাই লাকসাম, এক সময় তো এর আন্ডারেই ছিল, পরে না কুমিল্লা ভাগ হয়ে গেছে। হাবিবুল্লাহ মেজবাকে রহমতুল্লাহ আলাই, মুস্তফা আল হোসাইনিকে, যাদের তাফসির বুঝতে হলে কিছু জ্ঞান নিয়ে বসলে কিছু বুঝতো, যে কেউ বুঝতে পারতো না। এখনো মিডিয়ার জগতে ঢুকলে দুই একটা বয়ান পাওয়া যেতে পারে, শুনলে বুঝবেন তাফসির কাকে বলে। এখন তো ঘরে ঘরে মুফাসসির, কি কিয়ামতের আগে মসজিদ হবে বেশি, মসজিদ সুন্দর হবে বেশি, অন্তর সুন্দর হবে না। ওয়াজ মাহফিল তামাশা হয়ে গেছে। বক্তার বয়ান কেমন, শ্রোতাদের হালাত কেমন, বক্তার নমুনা কেমন,
টুপি কেমন, কথার ঢং কেমন, বাচন ভঙ্গি কেমন, সব মিলাইয়া আমি যা বুঝাইতে চাই, দুনিয়া নামক গ্রহটা এক মুসিবতের দাবানল। আল্লাহ বলেন সাবধান, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীলুম সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের বেঈমানদের অট্টালিকা গুলশান দেখে পাগল হইও না। তুমি মুমিনের জন্য যেই বাড়িধারা গুলশান আল্লাহ বানায় রাখছেন, এমন সুন্দর যার কল্পনাও কোনোদিন অন্তর করে নাই, চোখ দেখে নাই, কান শুনে নাই, এমন জান্নাত আল্লাহ বানায় রাখছেন। জান্নাতি হইয়া যারা মরবে, ইন্তেকালের আগ মুহূর্তে জান্নাতের ছবিটা তাকে আল্লাহ দেখাইয়া দিবেন। জান্নাতীরা তখন দেখে হাসতে হাসতে মৃত্যুর বিছানায় পড়ে যাবে। আর গুনাহগারেরা জাহান্নামী যারা মৃত্যুর কালে কোন জাহান্নাম তার জন্য অবধারিত ছবিটা দেখবে, দেখে ভয়ে আতঙ্কিত অবস্থায় চোখ উল্টায় যাবে, হাত পা বাঁকা হয়ে যাবে, এমতো অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়বে। এমনই তো হয়। আল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাবার ক্ষেত্রে প্রথম বললেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই। হ্যাঁ করেছি, করি নাই কথা বলে মানুষের ব্রেনকে পরিষ্কার করে দিলেন। তোমাদের সৃষ্টি করি নাই মানে কোনো উদ্দেশ্যেই তোমাদের সৃষ্টি করি নাই, একটা উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি, সেটা হলো আমার ইবাদত। অর্থাৎ আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। মানে ইবাদত কি? ইবাদত মানুষের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যা করবে, যা বলবে, সব ইবাদত। সব ঘুমাবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, খাবেন না তাও ইবাদত, বাজারে যাবেন ইবাদত, ডাক্তার হবেন ইবাদত। আমরা অনেকে মনে করি শুধু তাসবিহ টানা, নামাজ পড়া, রোজা রাখা এটা ইবাদত। ইবাদতের একটা অংশ নামাজ, ইবাদতের একটা অংশ রোজা। মানুষের পুরা জীবনটা ইবাদতের পর্দায় আটকানো। কান্না করবেন ইবাদত, হাসবেন তাও ইবাদত, নামাজ পড়েন এটা যেমন ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। ছিদ্রান্বেষণকারীরা এতটুকু বয়ান শুনে যদি চলে যায়, আর আগামীকালকে যদি ঘোষণা দেয় নামাজ পড়া ইবাদত, না পড়াটাও ইবাদত, যেমন আমি বলছি এই অংশটুকু কেটে দিয়ে দিবে, নামাজ না পড়াও ইবাদত, বাস এতটুকু দিয়ে দিবে। এরকম আমার প্রিয় কিছু বন্ধু আছে তো, থাকা ভালো, থাকা কি ভালো। বলে তাবলিগের এত বাড়াইলো কে? আমি বললাম দুশ্মনের দুশ্মনিয়ে। কওমি মাদ্রাসা কমছে না বাড়ছে? সত্য কথা আমি কিন্তু শুরুতেই বলছি, মানেন আর না মানেন স্বীকার করবেন, কওমি মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? কারণ কি? দুশ্মনের দুশ্মনী এগুলোকে বাড়াচ্ছে। দুশ্মনের দুশ্মনী যত দুশ্মনী করবে আরো বাড়বে। বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে একসময় কওমি মাদ্রাসার একটা কারখানা, একটা গোডাউন। এর কারণ বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে
সব হয়। নমরুদ নামের বান্দা চাইল ইব্রাহিম নবীকে আসতে দিবে না। আল্লাহ চাইলেন ইব্রাহিমকে তো পাঠাবই তোর নাকের ডগায়। নমরুদেরটা টিকলো না, কারটা টিকলো? আল্লাহ। ফেরাউন চাইল মুসা নামের বান্দা জমিনে আসবে না, শত 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 বাচ্চাকে হত্যা করেছে। আল্লাহ চাইলেন মুসাকে আমি পাঠাবই, তোর ঘরে পাঠাইয়া তোর টাকায় খাওয়াইয়া বড় বানায় তোর গালে চর লাগায় তোকে সাইজ করব। কারটা টিকলো? ভারতের ব্রিটিশ বেঈমান ওরা চাইল ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না, শত হাজারো মাদ্রাসা সরকারের টাকায় চলতো, তা তালা লাগায় দিল, টাকা বন্ধ করে দিল। হাজার 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 আলেমকে জিন্দা জবাই করে ফাঁসি দিয়া গাছের সাথে লাশটা ঝুলাই দিল। ভারতের জমিনে কোরআনের আলো রাখবেন না। আল্লাহ চাইলেন পৃথিবীতে যত কোরআনের আলো জ্বলবে তার পাওয়ার হাউস হবে ভারতে। হয়েছে না হয় নাই? কি কি দেওবন্দ। আপনারা জানেন মিশরে একটি আরবি বিশ্ববিদ্যালয় আছে, জানেন? নাম বলেন? জামিয়া আল আজহার। এটা এমন একটা আরবি বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোনো শাখা পৃথিবীতে নেই। কোন শাখা? দেওবন্দ আরবি বিশ্ববিদ্যালয়টা এমন একটা বিশ্ববিদ্যালয় যার শাখা নাই বলতে কোনো রাষ্ট্র নাই। বর্তমান দুনিয়াতে ইসলামের লাইনে যত খেদমত চলে প্রত্যেকটা লাইনে দেওবন্দীদের সর্বোচ্চ অবদান। অস্বীকারী মুনাফিক। তো বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জেহেনকে সাফ করে বললেন আমি মানুষ আর জিন বানাই নাই, হ্যাঁ বানিয়েছি একটা কাজের জন্য, কাজের নাম মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা।